হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমার মেয়ের জন্য, মেয়ের ছেলে এবং আমরা সবার জন্য তেল মেক করব। আমরা সবসময় কিন্তু এই তেলটা ব্যবহার করি। কোকোনাট অয়েল, মেহেন্দি পাতা গুঁড়া করে নেওয়া, এটা বাংলাদেশ থেকে আনানো, এদেশের না। কালিজিরা, মেথির পাউডার, কফি, লং, রেড অনিয়ন, বিটরুট, কোকোনাট অয়েল আর কারি লিফ, এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটা থেকে জাল দিয়ে আমি ওভারনাইট রেখে দেবো এই হাঁড়িটাতে, এই লোয়ার এই কড়াইটাতে। তারপরে আমি ছেঁকে নিয়ে আমি এটাকে ইউজ করব। তো আমি দেখাবো আপনাদেরকে নেক্সট প্রসেস একে একে কী করি। এই তো তেলে আগুন দিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি প্রথমে, বেশি এখন দেই নাই, এখন পরে দেব। প্রথমে পেঁয়াজ, আমলকি, কারি পাতা দিলাম, তারপরে একে একে আমি অ্যাড করব। একটু সময় এটা জাল খেয়ে নিলে তারপরে অ্যাড করব অন্যান্য বাকি সবগুলো এর মধ্যে। এভাবে আমি 10 মিনিট পরিমাণ এটাকে জাল দেব প্রথমে। এই তো এখন এর মধ্যে আমি মেথি, কালিগঞ্জি এগুলো অ্যাড করে নেব, আর অল্প পানি দিয়ে এই বাকি মশলাগুলো, বাকি যে ইনগ্রেডিয়েন্টগুলো মিক্স করব। প্রথমে অল্প একটু পানি দিয়ে মিক্স করে এটা অ্যাড করব, নাহলে মেহেন্দি পাতাটা জ্বলে যাবে। মেহেন্দির গুঁড়োটা, ফেনেগ্রিকের গুঁড়ো, এগুলো, কফি একটু মিক্স করে নেব পানি দিয়ে। মিক্স করে এটাকে এর মধ্যে ঢেলে দেব। মেহেন্দির পাতা যেটা, গুঁড়ো যেটা, সেটা কিন্তু আর থাকবে না, জ্বলে যাবে। তার জন্য এই যে দেখেন, মেহেন্দি একদম পিওর মেহেন্দি, বাংলাদেশ থেকে আনা। আর মেথির গুঁড়ো, কফি, একটু লং, একটা আস্ত লং, এইগুলো মিক্স করে পানিতে একটু মিক্স করে নিলে তাহলে জ্বলবে না। এখন এগুলো আমি অ্যাড করব। এই যে এই পর্যায়ে মেহেন্দিটাও অ্যাড করে নিচ্ছি। ভাববেন না পানি দিয়ে অ্যাড করলাম, পানিটা কিন্তু শুকিয়ে নেব। জাল খাইয়ে নেব, জাল খাইলে পানিটা শুকিয়ে যাবে আর ইয়েটা এর মধ্যে চলে আসবে। যখন পানিটা শুকিয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন এটার পানি শুকিয়ে গেছে, এটাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এখন ওভারনাইট এভাবে থাকলে এটার মধ্যে সবগুলো জিনিসের ইয়েটা চলে আসবে। তারপরে আমি ভালো একটা কৌটোতে, পরিষ্কার একটা কৌটোতে তুলে নেব ছেঁকে। সেই তেল আমি ইউজ করব, আমরা সবাই ইউজ করি এই তেলটা। আপনাদেরকে ঘ্রাণটা বলে বোঝাতে পারবো না, এটার একটা ঘ্রাণ, অনেকে পছন্দ করেন কারি লিফের ঘ্রাণ, আবার অনেকে পছন্দ করেন না। কিন্তু এটা খুব উপকারী একটা জিনিস কারি লিফ, আপনারা খাওয়ার জন্য উপকারী, ব্যবহারের জন্য উপকারী। আমার পছন্দের কারি লিফ। এই যে দেখেন থিকনেসটা। আরও 10 মিনিটের মতো আমি জাল করব এটাকে, আর এইভাবে শেষে চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দেব। আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টের জুসটা এটার মধ্যে মিক্স হয়ে গেছে। যে পানিগুলো অ্যাড করছিলাম পানিগুলো শুকিয়ে গেছে। তবে 10 মিনিট জাল গেলে পানিটাও শুকিয়ে যাবে প্রপারলি। এই তো আমার অয়েলটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করব আর এটাকে একটা লিড দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখবো। তেলটার প্রত্যেকটা পানিটা শুকিয়ে গেছে আর নিচে ধরা শুরু হয়েছে, এর মানে আপনার তেলটা, পানিটা শুকিয়ে গেছে। তার জন্য আমি এখন ঢেকে রেখে দেব। ফ্লেমটা বন্ধ করে দিলাম, এটাকে ঢেকে রাখবো ওভারনাইট। একদম ঠান্ডা হলে পরে এটার থেকে পানিটা, তেলটাকে ছেঁকে নিয়ে আমি জারে রেখে দেবো। অয়েল থেকে একটু আওয়াজ আসছে, বড় বড় আওয়াজ হচ্ছে, কারণ এটা লোহার কড়াইয়ের মধ্যে করেছি, এর জন্য। তেলের অবস্থা এখন এটাকে আমি আমার জারের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। আর ওভারনাইট রাখার জন্য তেলটা কীরকম হয়েছে এই যে দেখেন। আপনারা চাইলে ট্রাই করে দেখেন, আমার কিন্তু খুব উপকার হয়। ড্যান্ড্রাফ থাকে না মাথায়, চুলটা সুন্দর স্মুথ থাকে, আর চুল পড়াটা বন্ধ হয়
লম্বা হয় চুল, ঘন কালো হয়, আর ড্যান্ড্রাফের সমস্যা থেকে আপনারা একদম নিরাপদ থাকতে পারেন। ঢেলে নেই এখন এটাকে জারের মধ্যে। এই তো আমার একটা জার হয়ে গেছে, এটাকে রেখে দেবো। আর এই যে আরও তেলটা আরও নিজে যাচ্ছে এইখানে নিচে। তো আপনাদের যদি ভালো লাগে এই চুলের রেমেডিটা আপনারা ট্রাই করে দেখেন। 100% আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা কাজ করে। তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।